আজকের মাহফিলের তরুণ বক্তা, তরুণ আলোচক, 12 পাইকা বাইতুল মামুর জামে মসজিদ এর ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান জামি সাহেব আলোচনা পেশ করছেন। জনাব হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব, আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وننزل من الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس بأي أرض تموت إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا أن تقوم في الأرض إلا الله. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر जाना होगा इस फानी दुनिया से कुछ नहीं तेरा साथ होगा. चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा. अल्हम्दुलिल्लाह. 12 পাইকা আল মদিনা দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা ও তাওহীদি জনতার উদ্যোগে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সর্ববিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরগায় শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
আমরা যেই আস্তে কথা বলবো, আমরা যেই ভাষায় আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে জবান নাই, কথা বলতে পারে না, এমন আছে না? কথা বলেন, আছে? আবার অনেক মানুষ আছে জবান ছিল এখন কথা বলতে পারে না, এমন আছে না? এই জবান দেওয়ার মালিক আর আবার নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করব, তখন আমাদের আওয়াজটা একেবারে কমে যায়। আর যখন দুনিয়ার মানুষের সাধুবাদ পাওয়ার জন্য স্লোগান দেয়, তখন আমাদের আওয়াজটা উঁচু হয়ে যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মেহেরবানি করে এত বড় দামি মজলিস জান্নাতের প্যান্ডেলের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্যই মাওলাই কারীমকে খুশি করার জন্য আরেকবার দিলের থেকে জোরে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ চারজন ইমাম, পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ ইমাম চারজন: ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এই চারজন প্রসিদ্ধ ইমামের মধ্যে একজন হলো ইমাম মালিক। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যায়, তখন তার বয়স 40 বছর। কয় বছর? 40। একটু কথা বলেন মেহেরবানি করে, বয়স কয় বছর? 40 বছর। প্রতিটা মানুষের দিলের মধ্যে এক একটা তামান্না থাকে। মানুষ যখন ছোট থাকে তখন এক তামান্না থাকে, আবার যখন মানুষ বালেগ হয় তখন তার দিলের চাহিদা একরকম, আবার এই বালেগটা থেকে যখন যুবক বৃদ্ধ হয়ে যায় তখন তাদের চাহিদা একরকম থাকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, তখন তার বয়স 40 বছর, তখন মোটামুটি যুবকের কাতারে পড়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 40 বছর বয়সে যখন মদিনার অলিতে গলিতে ঘুরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো, একবার যখন মদিনার মধ্যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে, তবে চিন্তা করে নিলাম, ইরাদা করে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত রাখবে যেন মদিনার থেকে বাইর না হয়। কারণ হলো কি, এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যতদিন মদিনায় ছিল ততদিন খালি পায়ে মদিনার উত্তপ্ত বালির মধ্যে হাঁটছে। কেন হাঁটছে? কেউ যদি ইমাম মালিককে জিজ্ঞেস করতো, তুমি এই মদিনার মধ্যে বর্তমান অবস্থায় সব থেকে বড় ইমাম, তুমি কেন খালি পায়ে এই মদিনার বুকে হাঁটো? ইমাম মালিক বলতো তার জবাবে, দেখো এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক বান্দা ঘুমে আছে, যিনি আখিরি জামানার পয়গম্বর, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার বুকে ঘুমে আছে। আমি ন্যূনতম একজন গোলাম, ইমাম মালিক এই মদিনার জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা আমি ইমাম মালিকের জন্য শোভা পাই। সুবহানাল্লাহ বলে। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন 40 বছর বয়স, তখন তিনি সংকল্প করলো যে আয় আল্লাহ, 40 বছর বয়সে যখন মদিনায় একবার নিয়ে আসেন, আল্লাহ আমি এই আশাবাদী যে যখন হায়াত ফুরা যাবে, তো আমার এই যেখানে মৃত্যু হবে এখানে আমাকে দাফন করা হবে, তো দাফন করা হলে আমাকে মদিনায় দাফন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করে দিবে, সব মানুষগুলো যখন নিজের কবর থেকে উঠবে, সব মানুষগুলা যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সেখান থেকে উঠবে। আমি ইমাম মালিক মদিনায় ঘুমাইতে চাই, কারণ আমার নবী কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে মদিনার ময়দান থেকে উঠবে। আমি ইমাম মালিক যেন ওই কিয়ামতের ময়দানে
আল্লাহ রসুলের পাশাপাশি হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারি, এজন্য আর যতদিন হায়াত আছে একটা মুহূর্ত মদিনার থেকে কোথাও বাইর হব না। সুবহানাল্লাহ। অথচ এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন হজের মৌসুম আসতো, তখন হাজিরা ইহরাম বেঁধে যখন মক্কায় রওনা দিত, ইমাম মালিক তখন চোখ থেকে ঝরঝর করে পানি পড়ত আর চিন্তা করত, আয় যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আর যখন আমার হায়াতের যদি চাবি ফুরায় যায়, যদি মক্কায় গিয়ে আমার মৃত্যুবরণ হয়, তাহলে তো আমি রসুলের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবো না। দিলে চায় হজে যাইতে, কিন্তু আবার রসুলের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চায়। এই চিন্তা ফিকির করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে এই একটা হাত ইশারা করে দিয়া, সংকেত দিয়া, শুধু ইমাম মালিককে হাত ইশারা দিয়ে রসুল আবার চলে গেছে। ইমাম মালিকের হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। কারণটা কি? মা সাবাবহু, এর কারণ কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতের ইশারা দিয়ে গেল, কারণ কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে বেহুশ অবস্থায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজে নিজে কল্পনা করে, না জানি আল্লাহর হাবিবে কিবরিয়া আমাকে জানাই দিল, ইমাম মালিক তুমি আর 5 ঘন্টা বাঁচবা, নাকি আমাকে হাতের ইশারা দিয়ে জানাই দিল ইমাম মালিক তুমি আর অল্প 5 দিন বাঁচবা, নাকি সংকেত দিয়ে জানাই দিল ইমাম মালিক তুমি দুনিয়ার মধ্যে 5 বছর বাঁচবা। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য দূরে পরবর্তী অনেক দূরে একজন এলাকার নাম আছে, এলাকার মধ্যে একজন স্বপ্নের তাবির ব্যাখ্যা করেন, তার নাম হলো ইবনে সিরিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন প্রতিনিধি পাঠায় দিল ইবনে সিরিনের কাছে, যাও যাও এই স্বপ্নের তাবির করে আসো, ব্যাখ্যা করে আসো, কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা। তবে স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিনের কাছে জিজ্ঞাসা করবা, কিন্তু আমি ইমাম মালিকের নাম বর্ণনা করা যাবে না, বলা যাবে না, নাম বলা যাবে না। তো এই ঘটনা যখন লম্বা চড়া ঘটনা, যখন ইবনে সিরিনের কাছে যখন এই বৃত্তান্ত ঘটনা বর্ণনা করা হলো, ইবনে সিরিন বলতেছে এই ঘটনা মদিনার বুকে, সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে হবে ইনশাআল্লাহ। এই ইমাম মালিক উনি বলতেছে, ইবনে সিরিন বলেন যে মদিনার বুকে এই ইশারাওয়ালা ঘটনা সব দেখনেওয়ালা একজন আছে, তার নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বলছেন যে আমার নাম বলা যাবে না। ইবনে সিরিনের কাছে যখন স্বপ্ন বলা হলো, তো ইবনে সিরিন বলতেছে এই স্বপ্ন দেখার জন্য মদিনার মধ্যে একজন আছে, তার নাম হলো ইমাম মালিক। এই ইমাম মালিক ছাড়া এমন ঘটনা কেউ দেখতেই পারে না। কিছু সময় পরে বলতেছে তুমি যদি নাম না বলো এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। ইনি আবার ফেরত আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে, বলতেছে হুজুর এই অবস্থা, আপনার নাম না বললে এই স্বপ্নের ব্যাখ্যা বলা হবে না। তো ঠিক আছে, ইমাম মালিক বললেন যা, নাম যখন সে বলে দিছে, যাও নামটা বলে দাও। পরবর্তীতে যখন নাম বলার পরে ইবনে সিরিন বর্ণনা করলো সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, যাদের সব থেকে দামি মানুষ হলো নবী এবং রাসূল, আখিরি জামানার পয়গম্বর ইবনে সিরিনকে ইশারা দিয়ে জানায় গেছে, ইমাম মালিক আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই বিষয় নিয়ে চিন্তা করো যে তুমি সারা জীবন মদিনায় থাকবা, মদিনায় তোমার ইন্তেকাল হবে, তুমি জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টা ইলম আল্লাহ তাআলা গোপন রাখছেন, যেটা আমি রাসূলকে আল্লাহ তাআলা জানাননি। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন কিয়ামত কবে হবে এটা বিষয়ে জ্ঞান আছে কার? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কার? কার কিয়ামতের জ্ঞান আছে? কার? দুনিয়ার কোন মানুষ বলতে পারে কিয়ামত কবে হবে? কেউ বলতে পারে না। অনুনাজ্জিলু মিনাল গায়স, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বৃষ্টি কোথায় কখন বর্ষণ করবে এই বিষয়ের জ্ঞান আছে একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মাঝে মাঝে আমাদের
আবহাওয়া অফিস থেকে খবর দেয় অমুক এলাকায় সিডার নামক বড় একটা বন্যা হতে পারে, অমুক এলাকায় বড় ভয়াবহ ভারী বৃষ্টি হতে পারে। দেখা যায় ওই এলাকার মধ্যে প্রচুর মেঘ করছে, ঘটনাক্রমে মুহূর্তের মধ্যে মেঘগুলা উড়ে অন্য পাশে গেছে, ওখানে বৃষ্টি হয়ই নেই। এমন হয় না? অনুনাজ্জিলু মিনাল গায়স, আল্লাহ তাআলা বলেন কখন কোথা থেকে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন এ ব্যাপারে দুনিয়ার কোনো স্যাটেলাইট নাই, বরং এ ব্যাপারে জ্ঞান আছে একমাত্র কার? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আমাদের বর্তমান ডিজিটাল জামানার মধ্যে কোনো মা যদি প্রেগন্যান্সি হয়, গর্ভবতী হয়, তখন ল্যাবে যায় পরীক্ষা করার জন্য তার গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। যায় কি যায় না? যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মার পেটের মধ্যে ছেলে নাকি মেয়ে এ ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাহলে এই লেয়াবলারা কেমনে বলে? যখন স্বামী অর্থাৎ মা এবং বাবার নাপাক বীর্য একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে এটা জমা করে, এরপরে রক্ত হয়, এরপরে একটা গোশতের টুকরো হয়, তখন কোন লেপওয়ালার বলার ক্ষমতা আছে এটার মধ্যে ছেলে নাকি মেয়ে? না। লেপওয়ালা কখন বলে? যখন আকৃতি ধারণ করে তখন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা যখন এই মা এবং বাবার নাপাক পানি যখন মিলিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লিখে রাখছে এইবারে এই মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আল্লাহ তাআলা লিখে রাখছে। মানুষ আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্ত না। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কখন মারা যাবে এ ব্যাপারে জ্ঞান কার? আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষের কোনো জ্ঞান নেই। এজন্য বলেন ভাই, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। এই অল্প সময়টা, যার হায়াতটা যত ইবাদতের মধ্যে লাগাইতে পারবে, তার হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কে কখন কোথায় মৃত্যুবরণ করবে। কিতাবের মধ্যে লিখেন এক মনিব, তার একজন গোলাম ছিল। মনিব ছিল গর্ভবতী একজন মহিলা। মহিলা যখন প্রসবের সময় হয়ে গেল, গোলামকে ডাক দিয়ে বলতেছে, যাও একটু আগুনের ব্যবস্থা করো, আগুন হলে ভালো হবে। এই গোলাম যখন আগুন আনার জন্য দূরে গেছে, পথিমধ্যে এক আল্লাহ তাআলার খাঁটি আলেমের বুজুর্গের সাথে দেখা। তো আলেম বলতেছে, কোথায় যাও? যাও কোথায়? এই যুবক কোথায় যাচ্ছ? বলে যে আমার মনিব অসুস্থ, আমাকে আগুন আনার জন্য আদেশ করা হয়েছে, আমি যাই আগুন আনার জন্য। যুবক রে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক আগুন আনার দরকার নাই, যা বাড়ি ফিরে যা। যে জন্য আগুন আনতে যাইতেছোস, বাড়িতে যা, তোর মনিবের গর্ভের থেকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছিল। তবে আর একটা জিনিস জানাই দিই, যে বিষয়টা হলো এই কন্যা সন্তানটা দুনিয়াতে 100 যুবকের সাথে জিনা করবে। কয়শো? 100। কয়শো? কথা কয় না, কয়শো? 100। এখন এই বেচারা যুবক মানুষ তো মাথা গরম, উনি যখন শুনছে যে এই মেয়েটা জন্মগ্রহণ করছে, আবার বড় হয়ে 100 যুবকের ইজ্জত নষ্ট করবে, ওর মাথা গরম। ও বাড়ি এসে ওর মনিবের সাথে কথা না বলেই ওর মাজার থেকে একটা ছুরি বের করে এই না একেবারে নবজাতক সন্তানটাকে পেটের বরাবর একটা টান দিয়েছে, নারী পুরুষ সব বের হয়ে গেছে। এখন ওই যুবক চিন্তা করতেছে, আয় হায় কাজটা করলাম কি? এই বেচারা এখান থেকে ভয়ে অনেক দূরে চলে গেছে। আর এই গোলাম তখন তার এই নাবালক শিশুটার মা সুই সুতা দিয়া এই বাচ্চাটার পেট সেলাই করছে। এই গোলাম তখন দীর্ঘদিন পর্যন্ত দূরের শহরে যে 1000 কোটি টাকা ইনকাম করেছে, বাড়ি রাজপ্রাসাদ তৈরি করেছে, এখন এই গোলাম চিঠি লিখছে তার পরিবারের কাছে যে আমাকে বিবাহের জন্য আমার জন্য একটা মেয়ে দেখাও। এখন কোটি টাকার মালিক তো তার জন্য সুন্দরী মেয়েই দরকার, ঠিক না? তো এলাকার লোকজন বেছে বেছে সুন্দরী একটা মেয়ে বাঁচতে,
এখন বাসর রাত্রে যখন হলো, লম্বা চড়া ঘটনা, বাসর রাত্রে গেছে তো বিবির শরীরের দিকে তাকায় দেখে এই সোজাসুজি একটা টান দাগ। তো বলতেছে এই দাগটা কিসের? এখন এই মেয়েটা বলতেছে এই দাগটা হলো আমি যখন নবজাতক দুনিয়ার মধ্যে আসছিলাম তখন আমার মায়ের একজন নাফরমান অধম গোলাম ছিল, যে আমার জন্মের পরপরই আমার পেটের উপর ছুরি মেরেছে আমাকে হত্যা করার জন্য। এখন গোলামের মাথা ঠিক আছে, গোলাম চিন্তা করলো আয় হায়, যাকে হত্যা করলাম, যাকে হত্যা করার জন্য এত দূরে গেলাম, আজকে সেই আমার বিবি হয়ে আমার ঘরে অবস্থা দেখে। এই যুবক এই মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে, তো যখন আস্তে আস্তে প্রশ্ন ভিতরে যাইতেছে এবং যুবক বলতেছে তুমি কি জানো এই তোমার যে পেটের উপর ছুরির আঘাত করেছিল এই যুবকটাকে? বলেছে না। যুবক ডাক দিয়ে বলে তোমার শরীরের উপর যে পেটে ছুরি মারছিল ওই যে রাখাল ছিল, ওই রাখাল আর কেউ নেই, আমি। তবে আর একটা ভবিষ্যৎবাণী আমাকে দিয়েছিল। কি ভবিষ্যৎবাণী? বলে যে আল্লাহ বলে আমাকে জানাই দিছে যখন তুমি বালেক হয়ে যাবা তখন 100 পুরুষের ইজ্জত নষ্ট করবা। এটা কি হয়েছে কিনা? বলে হ্যাঁ। এখন বিবি তো মাথা করো, আয় হায়, এটা এই জানলো কেন? অনেক কাকতি মিনতি করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে যখন স্বামীকে বলল আর গুনাহ করবো না, যুবক এই যুবককে এই ওলা এই আল্লাহ তাআলার ওলি আর একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল, যে ভবিষ্যৎবাণীটা হলো ওনাকে একটা মাকড়সা এই মেয়েটাকে হত্যা করবে, একটা মাকড়সা। এই লম্বা চড়া ইতিহাস স্বামীর কাছে কাকতি মিনতি করে এই ঘটনা চুপ রেখে স্বামীকে আদর্শ হক দিয়ে বলল আমি তোমার সাথে ঘর করতে চাই, তবে মাকড়সাই যখন আমাকে মারবে তাহলে আমাকে রাখার জন্য কাজ দিয়ে একটা ঘর তৈরি করো যেখানে আমি থাকবো। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার সময় হয়ে যায় তখন কাজ দিয়ে ঘর তৈরি করলে সেখানে থাকা যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা আজারুম মুসাম্মা লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় লিকুল্লি উম্মাতিন আজাল, দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি আগমন করে পয়দা হয়, দুনিয়ার নিয়ামত খায়, এই দুনিয়ার মানুষটা দুনিয়ার থেকে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এটা যখন হয়ে যায় তখন 1 সেকেন্ড আগেও হয় না, পরে হয় না। এই যুবকের কাছে বিবি আদর করে বলল একটা ঘর তৈরি করো কাজ দিয়া। তো বিবি আদরের বিবি, সুন্দরী বিবির রাগ, তার মন রক্ষার জন্য সুন্দর করে একটা কাজ দিয়া ঘর তৈরি করেছে। এখন ঘুমাইতেছে, দীর্ঘদিন যাওয়ার পরে এই যুবক দেখতেছে ছাদের উপরে একটা মাকড়সা ঘোরাফেরা করে। ওই যুবককে বলতেছিল একটা মাকড়সা তোমার এই মেয়েটাকে হত্যা করবে। এই কথা বলার পরে যুবক মাকড়সাটা দেখে আবেগ হয়ে গেছে, আকর্ষণ হয়ে গেছে যে এই তো সেই মাকড়সা। তো বিবি ঘুম ভাঙার পরে বিবি বলতেছে কি কারণ কি? বলে যে এই মাকড়সাটা তোমাকে হত্যা করবে। তো বিবি বলল যে এরকম মাকড়সা, কত মাকড়সা হাতে চিপায় পিছায় মেরে ফেলছি, আর এই মাকড়সা আমাকে হত্যা করবে কিভাবে? তো ওই ঘর থেকে বের হয়ে যখন ছাদের উপরে মাকড়সার উপর আক্রমণ করলো, ঘটনাক্রমে রাগ ক্ষোভ মিটানোর জন্য যখন পা থেকে পিষতে শুরু করলো, এই মাকড়সার ছোট একটা পা এই মেয়েটার পায়ের মধ্যে ঢুকলো। তৎক্ষণাৎ তার শরীরটা বিষাক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামের ওয়াদা অনুযায়ী এই মেয়েটা ওই অবস্থায় ছাদের উপরে মারা গেল। এজন্য ভাই, কে কোথায় মারা যাবে এ ব্যাপারে জ্ঞান কার? আল্লাহ। যদি বান্দা ভালো হয়, মুমিন হয়, তাহলে তার মৃত্যুটা ভালো হবে। যদি বান্দা গুনাহগার হয় তার মৃত্যুটা গুনাহগার ওইভাবে হবে। নেককার বান্দা যখন দুনিয়া থেকে যায়, এই বান্দাকে নেওয়ার জন্য মালাকুল মউত এমন জান্নাতি ভাবে তার রূহটা নেওয়া যায়। এটা আমার মধ্যে লেখেন এক আল্লাহর ওলি আবেদ মানুষ, তরকারি বিক্রি করার জন্য মাথায় বাজারের দিকে রওনা। হঠাৎ করে মালাকুল মউত সামনে হাজির, বলে ভাই কে তুমি? বলে আপনার সময় ফুরে গেছে, আর দুনিয়ায় থাকতে পারবেন না। তো এখন কি করা যায়?
মালাকুল মউতকে জবাব দিলেন যে আমার ঘাড়ে যেই গামছাটা দেখো, আমার তোমার কাছে একটা দাবি আছে। বলে কি দাবি? দাবি হলো আমি সারা জীবন মওলার কাছে দোয়া করছি যেন শেষ দাঁড়াত অবস্থায় আমার রূহটা বের হয়ে যায়। তো আমার গামছাটা দেখো, না জানি কখন মালাকুল মউত তুমি হাজির হয়ে যাও, এজন্য গামছা রাখি। সাথে সাথে ইবাদত যখন হুকুম হয়, ইবাদতের জন্য গামছা আছে, ইবাদতে মশগুল হয়ে যায়। যখন তুমি এসে পড়েছো, একবারের জন্য সুযোগ দাও আমাকে, আমি এই গামছা বিছায় 2 রাকাত নামাজ পড়ি। আর যখন নামাজের সিজদা অবস্থায় যাব, তখন তুমি আমার রূহটাকে কবজ করে নিয়ে যাবা। কিতাবের মধ্যে লিখেন, যে ব্যক্তি আল্লাহ ওয়ালা আবেদ ব্যক্তি, যার দিলের মধ্যে সম্পর্ক আছে মওলার সাথে, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দিলের মধ্যে এটা ধারণ করে, মৃত্যুর পরে দাঁড় হতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তির দিলের মধ্যে এটা থাকে যে আমি মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে, আজরাইলকে বলে মালাকুল মউত জানটা এমন ভাবে কবজ করবে, যদি ওঠের আটা থাকে, আটা ছিলেন না আটা, আটার মধ্যে একটা যদি চুল থাকে, কি থাকে? জোরে বলেন কি? এই চুলটা যদি আটার মধ্যে থেকে একটা চুল টান দিয়ে বের করে, তাহলে আটার কোথাও কেউ টের পাবে? টের পাবে? মুমিন ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, তার রূহটাকে ঠিক এভাবে বের করা হয়। সুবহানাল্লাহ। আর যখন বদকার ব্যক্তি, যারা সালেহ না, আল্লাহ বলা মানুষ, তাদের রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আস্তে আস্তে একবারে টান দিয়ে জোর দিয়ে বের করতে থাকে। যেমন কোন ব্যক্তি হাদিসের মধ্যে লিখেন, যখন কোন বেনামাজি ব্যক্তির দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তার গলার মধ্যে একটা কাঁটাযুক্ত ডাল ঢুকায় দেওয়া হয়। এটাকে মুখ দিয়ে যখন নারী বুড়ি সব একসাথে করে আবার যখন টান দেওয়া হয়, তার শরীরের সবগুলো একেবারে বের হয়ে যায়, যেটা আমাদের দৃষ্টি অগোচরে আমরা দেখি না। এজন্য ভাই, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য পাঠিয়েছে, কামাই করতে হবে। কামাইয়ের জন্য নেক আমল করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মূল পাঠানোর উদ্দেশ্য হলো আনতা'বুদাল্লাহ, ইবাদত একমাত্র কার জন্য বলেন? ইবাদত হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না ভাই। যখন কবি বলেন জানা হোগা ইস ফানি দুনিয়া সে কুছ নেহি তেরা সাথ হোগা, চাঁদ গজ কাপন কা টুকরা তেরা লিবাস হোগা। দুনিয়ার মধ্যে যারাই দেখো, যারাই বলে, দুনিয়ার মধ্যে যারাই বলে টাকা আমার, ক্ষমতা আমার, অর্থ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, তাকে দেখো এই মানুষগুলো যখন হায়াত ফুরে গেছে, দুনিয়ার থেকে যখন বিদায় নিছে, অর্থ করি টাকা তার সাথে যায় না। ছেলে সন্তান তার কবরে মাঝে এমন না, বাবা রে ঘুমায় রাখলাম তো আমিও বাবার সাথে, আমারও বাবার সাথে মাটিতে, এমন কোনো ছেলে আসেনি? আছে? নাই, নাই। বাংলা না পুরা পৃথিবীর ইতিহাসে এমন কোন সন্তান নাই যে বাবা অঢের সম্পত্তি রেখে গেছে সন্তানের জন্য, তো বাবা দুনিয়ার থেকে বিদায় নিল, আবার বাবার কবরের মাঝে লোকজনকে ওসিয়াত করলো যে বাবেরে মাটি দেবো তো আমারেও মাটি দাও। এমন ইতিহাস আসেনি? নাই। জানা হোগা ইস ফানি দুনিয়া সে, দুনিয়ার থেকে বিদায় নিবা, কিছু যাবে না ভাই। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি আমল সালেহ করবে, ভালো আমলগুলো করবে, জান্নাতি যাওয়ার জন্য যে আমলগুলো এটা যে করবে, এটা তার নিজের নফসের জন্য। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, কিয়ামতের ময়দানে এই বাপ দাদারা, আমার বাবা, আপনাদের সন্তান, এক সময় আপনারা সন্তান ছিলেন, এখন আপনারা এক সময় বাবা হয়ে গেছেন। এই বাপ, আমরা যারা বাবা হয়ে গেছি, আমরা অর্থ উপার্জনকারী কার জন্য বলেন? সন্তানের জন্যই তো। কিয়ামতের ময়দানে সন্তান যখন আমাকে চিনবে না, আমার থেকে দূর হয়ে যাবে, একটা আমলের জন্য যখন বাপ সন্তানের কাছে যাবে, তো বাপকে সন্তান বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো পিতা ছিল, এটা তো আমার জানাই নেই। তো কার জন্য করো? বাচ্চা হারুন আর রশিদ যখন দুনিয়ার থেকে, অর্ধ দুনিয়ার বাচ্চা, এ ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, তখন ওসিয়াত করে গেল, আমার খাটিয়াটা যখন জানাজার পরে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আমার হাত দুখানা খাটিয়ার থেকে বের করে দিবা।
বলে কেন? বাদশাহ হারুন রশিদ বলে, দেখো, এত গোটা পৃথিবীর মধ্যে অর্ধ দুনিয়ার বাদশাহ শাসন করলাম, আমি বাদশাহ হারুন রশিদ কত কিছু রেখে গেলাম, গোটা পৃথিবীর অর্ধেকটা আমি শাসন করলাম, কিন্তু মানুষ আমাকে দেখে শিক্ষা অর্জন করবে। কি শিক্ষা অর্জন করবে? মানুষ টাকা দেখবে আমি হারুন রশিদ দুনিয়ার থেকে যাইতেছি দুনিয়া খালি হাত নিয়ে, দুনিয়া আসছিলাম খালি হাত নিয়ে, আবার খালি হাতে দুনিয়ার থেকে বিদায় নিতেছি। এজন্য ভাই, দুনিয়ার থেকে যাই দেখি কেন, এটা ধোঁকাবাদী আর বাটপাড়ির জায়গা। দুনিয়াটা ধোঁকাবাদী আর বাটপাড়ির জায়গা ছাড়া কিছু না। এক সময় যারা বলতো অর্থ করি আমার, টাকা পয়সা আমার, এই বাটপার গুলা কবরের মাঝে ঘুমায় আছে। যারা বলতো আমি চেয়ারম্যান, এই এলাকার নেতা আমি, এই এলাকার ক্ষমতা আমার, এই কথা বলে যারা কবরের মাঝে ঘুমায় আছে, আচ্ছা বলেন তো, এই ক্ষমতা কি তার এখন আছে? আছে? নাই, নাই। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ক্ষণিকের জন্য পাঠিয়েছেন। এই ক্ষণিকের চাষাবাদের জন্য আল্লাহ তাআলা যে মূল মাকাসাদ আইয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, অথচ আমরা আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে, রাসূলের সুন্নাত থেকে অনেক দূরে। উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা বান্দার মিশন হলো দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? প্রত্যেকটা মানুষের দুইটা রঙে রঙিন হওয়া দরকার।